ভিডিও শুরুতে আপনি যে ওমান অন ফায়ারের ব্ল্যাক এইচডিআর ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি কিন্তু আপনার মোবাইলের নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন। তো এই টাইপের কালার এডিট করার জন্য আপনি কি করবেন, সবার আগে আপনি আপনার মোবাইলে এই দুইটা অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন, ক্যাপকাট এবং এখান থেকে ইনস্টাগ্রাম। তো আপনি কি করবেন, এই দুইটা অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি প্রথমে চলে আসবেন ইনস্টাগ্রাম যে অ্যাপটি রয়েছে, এইখানে আপনি চলে আসবেন। তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর এখান থেকে অ্যাপটি ওপেন হবে এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে আপনার এই যে প্লাস আইকন রয়েছে, আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন নর্মাল ভিডিওটা, আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু খুঁজে বের করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো নর্মাল ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টারের মতো একটা আইকন কিন্তু এখানে থাকবে, আপনি এই আইকনে ক্লিক করবেন। তো ফিল্টারের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে ছোট্ট করে একটি সার্চ আইকন রয়েছে। তো আপনি কি করবেন, এই যে সার্চ আইকন রয়েছে আপনি এই সার্চে ক্লিক করবেন। তো সার্চে আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনি এখান থেকে ব্রোকেন টিভি এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। তো এইখান থেকে আপনি ব্রোকেন টিভি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলি ইফেক্ট কিন্তু এখান থেকে চলে আসবে। তার মধ্যে থেকে এই দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটি রয়েছে, আপনি এই ইফেক্টের উপরে একটি ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তো যখনই আপনি ইফেক্টের উপরে ক্লিক করবেন ইফেক্টটা কিন্তু এখানে আপনার ভিডিওতে কিন্তু চলে আসবে। যখনই আপনার ইফেক্টটি আপনার ভিডিওতে চলে আসবে এখান থেকে আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দিবেন। তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে, আপনি কি করবেন এখানে ডাউনলোডে ক্লিক করে এই ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, আপনি কি করবেন এখান থেকে ক্যাপকাট অ্যাপে চলে আসবেন। তো ক্যাপকাটে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো এখানে মনে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এবং এখান থেকে কিন্তু ফটো রয়েছে। তো ফটো সিলেক্ট করে থাকলে আপনি এখান থেকে অবশ্যই ভিডিও সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি আপনি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। তো ভিডিওটি এখান থেকে যখন আপনি সিলেক্ট করে দিবেন আপনার কিন্তু এরকম ভিডিওটি ওপেন কিন্তু হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এখান থেকে অ্যাড অপশন, আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। যখন আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটার আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটার এমন একটা ইন্টারফেস চলে আসার পর আপনি এই নিচের অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্ট আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন। তো এই অপশনগুলো থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে এখান থেকে 15 থেকে 20 অথবা 10 করে দিবেন, যতটুকু চাই আপনি ততটুকু এখান থেকে করে দিবেন। তারপর আপনি এখান থেকে এগুলোকে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে অপশন থাকবে, এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 10 থেকে 15 করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার শার্পিন নামে অপশন থাকবে, এখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি আপনি 70 থেকে 80 আপনি করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এইচএসএল নামে একটা অপশন এখানে থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে, আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো সবুজ কালার সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাবেন নিচে এখান থেকে 3টা অপশন শো হচ্ছে। এখান থেকে উপরেরটা আপনি এখান থেকে -100 করে দিবেন। তারপরে তার নিচেরটা আপনি এখান থেকে আপনি এখান থেকে 100 করে দিবেন। তার নিচেরটা এখান থেকে -100 করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে এই হলুদ কালারটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আরো 3টা অপশন কিন্তু এখানে রয়েছে, আপনি এইগুলো এখান থেকে -100 করবেন। তার নিচেরটা এখান থেকে -100 করবেন। তার নিচেরটা এখান থেকে -100 করবেন। তো এখান থেকে এগুলো হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন। এখন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম ব্ল্যাক এইচডিআর কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন উপরে এখান থেকে এক্সপোর্ট অপশন রয়েছে, আপনি এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে।